الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই একবার বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে আয়াতগুলি তেলাওয়াত করলাম পুরো কোরআনই তো গুরুত্বপূর্ণ। কোরআন থেকে একটি নক্তাও প্রয়োজনহীন নয়, গুরুত্বহীন নয়। একটি অক্ষর একটি নক্তাও এমন নেই যার গুরুত্ব কম। প্রতিটি নক্তা, প্রতিটি হারাকা, প্রতিটি হরফ কোরআনের আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? তারপরেও এখন কোন মাস? শাওয়াল। বলেন শাওয়াল, যুলকাদ, যুলহজ। এই তিনটা মাস হলো আশহুরুল হারাম, আশহুরুল হজ, হজের মাস। কিসের মাস? মুসলমানদের ঈদের দিন কয়টা? বলেন একটা গেছে আর একটা সামনে আছে।
মাঝখানে যে দিনগুলো, এই দিনগুলো হলো আশহুরুল হুরুম, হজের মাস, হারাম মাস, অর্থাৎ অত্যন্ত আল্লাহ তাআলার সাথে বান্দার ঘনিষ্ঠভাবে সময় কাটানোর মাস এই চারটি মাস। রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। যে আয়াতগুলি তেলাওয়াত করলাম সূরা বাকারা থেকে। কোন সূরা থেকে বলেন? সূরা বাকারা। সূরা বাকারা 124 থেকে নিয়ে 129 পর্যন্ত এই আয়াতগুলো, আপনারা তো বাইবেলগুলো দেখেছেন না? ডাইরেক্ট না দেখলেও ছবিতে দেখছেন। বাইতুল্লাহর যে ঘরটা, আল্লাহর যে ঘর, এই ঘরটি একটি কালো গেলাফ দিয়ে ঢাকা থাকে। আর সেই কালো গেলাফের উপরে স্বর্ণের সুতা দিয়ে কিছু আরবি লেখা থাকে। দেখেছেন? খেয়াল করছেন? এটা স্বর্ণের কালি না, স্বর্ণের সুতা দিয়ে কাজ করা, হাতের কাজ করে এই লেখাটা লেখা। আল্লাহু আকবার। সারা বছর ধরে এটা লেখে। আর জিলহজ মাসের 10 তারিখে এই গিরফটা পাল্টায়। কয় তারিখে বলেন? 9 তারিখ। যেদিন আরাফায় লোকজন সকল হাজিরা থাকে আরাফায়, ওই দিন এই গিরফটা পাল্টায়। এই গিলাফের উপরে যে স্বর্ণাক্ষরে যে লেখা থাকে, এই আয়াতগুলো লেখা। কোন আয়াতগুলো? পেছানো পেছানো ক্যালিগ্রাফি লেখা, অনেকে করতে পারে না। আমি অনেক কষ্ট করে আয়াতগুলো পড়েছি। সেই আয়াতগুলো আজকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। তো যদি এই আয়াতগুলোর গুরুত্ব না থাকতো বা অপ্রয়োজনীয় হতো, তাহলে তো খানায় কাবার গিলাফের সাথে কোটি কোটি টাকার স্বর্ণ দিয়ে লিখত না। খানায় কাবার যে দরজাটা আছে, দরজাটা কিসের জানেন? হ্যাঁ, পিতলের না, কিসের? স্বর্ণের। স্বর্ণের। আমি শুনেছি 40 মণ সোনা দিয়ে ওই খানায় কাবার দরজাটা তৈরি করা। আর লেখাগুলো স্বর্ণের অক্ষরে লেখা। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলার যে বাণীগুলো প্রতি বছর কোটি কোটি টাকার স্বর্ণ দিয়ে লেখা হয়, সেই বাণীগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, আমাদের অবশ্যই তা জানা দরকার। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুক, আর যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন। রব ইব্রাহিমকে কি করলেন? পরীক্ষা করলেন। এখন আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন কিনা? এই যে অনাবৃষ্টি, গরম প্রচন্ড, বাংলাদেশে এত গরম মনে হয় আগে কখনো হয়নি। রেকর্ডবিহীন গরম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। কি বলেন? পরীক্ষা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য কি? পরীক্ষা। আচ্ছা, আপনারাই বলেন, পরীক্ষা দেওয়া ভালো না খারাপ? কথা বলেন না কেন? ভালো। ক্লাস 1 এ পরীক্ষা না দিলে 2 তে উঠতে পারতেন না? 2 তে পরীক্ষা না দিলে 3 তে উঠতে পারতেন না? এসএসসি পরীক্ষা না দিয়ে কেউ ইন্টারে উঠতে পারছে না? ইন্টার পরীক্ষা না দিয়ে কেউ ডিগ্রিতে উঠতে পারছে না? ডিগ্রি পরীক্ষা না দিয়ে কেউ মাস্টার্সে যেতে পারছে না? পরীক্ষা না দিলে কেউ পিএইচডি দেওয়ার সুযোগ আছে না? কথা বলেন না কেন?
যিনি হয়েছেন, প্রেসিডেন্ট যিনি হয়েছেন, নানান ভাবে নানা রকমের পরীক্ষা দেওয়া লাগছে না লাগে নাই? পরীক্ষা ছাড়া কারো জীবনের কোনো উন্নতি নেই, অসম্ভব। যার জীবনে যত পরীক্ষা তার জীবনে তত উন্নয়ন, যার জীবনের যত পরীক্ষা তার জীবন তত দামি, যার জীবনের যত পরীক্ষা সে তত সম্মানিত এবং মর্যাদাশীল। ঠিক না? ঠিক। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন বলেন? পরীক্ষা দিয়েছেন। কতবার পরীক্ষা দিয়েছেন? বারবার পরীক্ষা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে 10 বার পরীক্ষা দিয়েছেন। কতবার? 10 বার। 10 বার পরীক্ষা দিয়েছেন। ছোট বড় নানান ভাবে পরীক্ষা দিয়েছেন। তো ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান। পরীক্ষা যখন কারো নেওয়া হয় তখন পরীক্ষায় পাশ করে ভালো ফলাফল অর্জন করে কেউ সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়, আর কেউ ফলাফল খারাপ করে সে তার নিজের জায়গায় চলে থাকে। ঠিক না? ঠিক। ঈমানদারদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা নেন, আর এই পরীক্ষায় অংশগ্রহণ করে ঈমানদাররা পরীক্ষায় পাশ করে কেউ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, দামি হয়, সম্মানিত হয়, আর কেউ পরীক্ষায় ফেল করে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যায়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অভিশপ্ত হয়। ঠিক। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আল্লাহ তাআলা দুনিয়াতে জিন সৃষ্টি করেছিলেন, তাদেরকে আহকাম দিয়েছিলেন ইবাদতের, জিকিরের, তাসবিহের, তাকদীসের, তাহলিলের। এরপরে যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে পরীক্ষা করলেন একটা কথা দিয়ে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, জিনদেরকে ফেরেশতাদের অন্তর্গত করে, জিন আর ফেরেশতাদেরকে সমবেত করে আদমকে সামনে নিয়ে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, ফেরেশতাদের সাথে ওই যে জিনের সরদার, ফেরেশতাদের সরদার ইবলিসও ছিল। ছিল না? ছিল না? ছিল। ইবলিস কি ফেরেশতা? বলেন না। বলেন না, ইবলিস ফেরেশতা না জিন? জিনের সরদার। বলেন না, ইবলিস কি ফেরেশতা না জিন? জিন। কথা বলেন না, কথা বলেন। ইবলিস কি জিন? ফেরেশতা না, কি জিন? জিন। ইবাদত করতে করতে মর্যাদা বাড়ায়া প্রমোশন দিয়ে ফেরেশতাদের ভিতরে শামিল করছে। এরপরে ফেরেশতাদের বলতেছে উসজুদু লিআদম। এটা পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। পরীক্ষা ছিল। সকল ফেরেশতারা সিজদা দিল, পরীক্ষায় পাশ করলো। ইবলিস কয় আমার পক্ষে আদমরে সিজদা করা সম্ভব নয়। না। কি হইলো? পাশ করলো না ফেল গেল? ফেল গেল। আল্লাহর হুকুম মানলে পাস, আল্লাহর হুকুম না মানলে ফেল। একবার সোজাই দিলাম। পাশ করার উপায় কি? আল্লাহর হুকুম পুরা করা। ফেল করার উপায় কি? আল্লাহর হুকুম না মানা, আল্লাহর হুকুম নষ্ট করা। তো ইবলিস আল্লাহর হুকুম মানল না, ফেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর ফেরেশতারা আল্লাহর হুকুম মানল, পাস। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষাগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষায় শুধু পাস করেন নাই, সর্বোচ্চ নাম্বার পেয়ে সর্বোচ্চ সম্মান আর মর্যাদার অধিকার লাভ করেছেন। সুবহানাল্লাহ। যখন পরীক্ষায় ভালো রেজাল্ট আসে তখন সে পুরস্কারের অধিকারী হয়ে যায়। কিসের অধিকারী হয়ে যায়? পুরস্কারের অধিকারী, পুরস্কারের লাভের অধিকারী, যোগ্য হয়ে যায়। তো ইব্রাহিম বললেন, আল্লাহ আমি তো অনেকবার পরীক্ষা দিলাম, পরীক্ষায় তো পাস করলাম, তো আমার পুরস্কার কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি
সুবহানাল্লাহ। তাহলে ইমাম হওয়া এটা কি সম্মানের বিষয় না অসম্মানের বিষয়? সম্মানের বিষয়। আমাদের এই জামানায় ইমামের কোনো সম্মান আছে বলেন? বলেন নাই। ইমামের কোনো সম্মান আছে? নাই। ইমাম বর্তমানে বাংলাদেশে কমিটির তত্ত্বাবধানে 3 থেকে 4,000 টাকা বেতনের একটা নিম্ন শ্রেণীর কর্মচারীর পোস্ট। রাগ করলেন? অনেকেই তো কমিটির লোকজন আছে, রাগ করেন না। এটা আমাদের বাংলাদেশের একটা পরিস্থিতি, অন্য জায়গায় আবার এরকম নেই। ইমাম হলো সর্বোচ্চ সম্মানের একটি, সর্বোচ্চ মর্যাদার একটি অবস্থান, মর্যাদার একটি চেয়ারের নাম হলো ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রতিটি পরীক্ষায় পাস করার পরে যখন আল্লাহকে বললেন, আল্লাহ আমার পুরস্কার কই? আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ঠিক আছে, তোমার পুরস্কার হলো আমি তোমাকে সারা জগৎবাসীর জন্য ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। ক্বালা মিন যুররিয়াতি, আল্লাহ গো আমাকে না হয় ইমাম বানায় দিলেন, আমি তো দুনিয়াতে চিরদিন থাকবো না। পুরস্কার তো এমন হওয়া দরকার যেই পুরস্কারটা আমার পরে আমার সন্তানরাও ভোগ করতে পারে। কি সবাই তো এমন জিনিসই চায়। একতলা স্বর্ণ দিতেন, বিশাল জায়গা দিতেন, কোটি কোটি টাকা দিতেন, আমার মৃত্যুর পরে আমার সন্তানরা সেটা পাইতো। এমন একটা জিনিস দিলেন, এটা তো আমার একান্ত মর্যাদা, আমার সন্তানরা তো কিছু পাইল না। দেখছেন, মানুষ মুরব্বী হয়ে গেলে নিজের চিন্তা করে না, খালি আওলাদ ফরজন্দের চিন্তা করে। ঠিক কি ঠিক না? ঠিক। আর ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল। দুজন সন্তান এমন টাইমে আল্লাহ তাআলা দিয়েছেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 ক্রস করছে। কত বছর বয়স ক্রস করছে? 120 ক্রস করছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2টি সন্তান দিয়েছেন। এক সন্তানের নাম কি বলেন না? ইসহাক। আর এক সন্তানের নাম ইসমাঈল। তো আল্লাহ এই এত বছর পর্যন্ত জীবনের এই শেষ প্রান্তে এসে আপনি আমাকে এমন একটা পুরস্কার দিলেন যে সারা দুনিয়ার জগৎবাসীর জন্য আমাকে ইমাম বানায় দিলেন। বেশ ভালো কথা। আমার সন্তানের কি অবস্থা হবে? দেখেন, পরিষ্কারভাবে আল্লাহ বলে দিলেন, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, লা ইয়ানালু আহাদি যালিমিন। আমার পুরস্কার আমার পক্ষ থেকে যেই নিয়ামতের অঙ্গীকার দেওয়া হয়েছে, এটি পেতে হলে অবশ্যই ইমানদার হতে হবে, আমার বন্ধু হতে হবে। আমার শত্রু যারা জালেম, যারা অন্যায় করবে, অত্যাচার করবে, অপরাধ করবে, পাপাচার করবে, সে হতে পারে তোমার সন্তান, কিন্তু আমার পুরস্কার সে পাবে না। নবীর সন্তান হইলেও যদি জালেম হয় তাহলে পুরস্কার পাওয়া যাবে না। কথা পরিষ্কার। নবীর সন্তান ইসহাকের সন্তানের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তার ভিতরে 2 জন হলো ইমানদার আর বাকি 10 জন হলো জালেম। ইতিহাস তো পড়ছেন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানেন না? জি। ইউসুফ আর বেনিয়ামিন এই 2 জন হলো খাঁটি মুমিন,
আর বাকি 10 জন কি বলেন? জালেম। যার কারণে ইতিহাস তাদের নাম লিখে রাখে নাই, কিন্তু যেই দুইজন ইমানদার ইতিহাস তাদের নাম লিখে রাখছে। একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। তাহলে জালেমদেরকে কেউ মাথায়ও রাখে না, খাতায়ও রাখে না। ওই যে 10 জন জালেম ছিল, ওই জালেমদের সন্তানরাই বর্তমান ইসরায়েলের ইহুদিরা। ঠিক। নবীর বংশ হয়ে লাভ কি? তোমার বাপের নাম ইয়াকুব বলতে পারো, তোমার বাপের নাম ইসহাক বলতে পারো, তোমার বাপের নাম ইব্রাহিম বলতে পারো, কিন্তু কোরআনের স্পষ্ট ঘোষণা লা ইয়াহদি লা ইয়ানালু আহাদি যালিমিন। যারা জালেম হবে, যারা এই পৃথিবীতে জুলুম করবে, অত্যাচার করবে, অনাচার করবে, সমাচার করবে, সে নবীর সন্তান হলেও আমার পক্ষ থেকে কোনো পুরস্কার সে লাভ করবে না। কথা পরিষ্কার। সুতরাং ইসরায়েলের যে ইহুদিরা, তাদের ভিতরে যে ভালো গুণ নাই তা আমি বলবো না, তাদের ভিতরে ভালো গুণ আছে। দুঃখের বিষয়, আমাদের মুসলমানরা ফাঁকিবাজি করে, ধোঁকাবাজি করে, মিথ্যা বলে, ওজনে কম দেয়, মালের সাথে ভেজাল মিশায়, কিন্তু পৃথিবীতে কোনো ইহুদিরা এই কাজগুলো করে না। তার কারণে আজকে সারা দুনিয়াতে ইসরায়েলি পণ্য, ইউনিলিভারের পণ্য, আরএফএল-এর পণ্য, কোকা-কোলার পণ্য, আরো যত আছে লিস্ট আপনাদের কাছে আছে, এগুলো খাঁটি হওয়া সত্ত্বেও আমরা বয়কট করছি। এই জন্য যে তোমরা যতই ভালো মাল এর সাথে মিশাও না কেন, কিন্তু তোমাদেরকে আমার কোরআন বলছে জালেম। ঠিক। আওয়াজ এত কমালে কেন? বোঝেন নাই মনে হয় আমার কথা? আরএফএল-এর মাল কি ভালো না খারাপ? বলেন। ভালো। ভালো। ধরে নিলাম কোকা-কোলা ভালো, ধরে নিলাম ইউনিলিভারের মাল ভালো, কিন্তু তোমাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন লা ইয়ানালু আহাদি যালিমিন। যারা জালেম হবে, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, যারা হসপিটালে বোমা মারবে, যারা স্কুলের মধ্যে বোমা মারবে, যারা নিরীহ মা বোনদের উপর জুলুম আর মিসাইল চালাবে, সুতরাং এরা এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জালেম। তারা নবীর বংশ হোক, তারা সত্যবাদী হোক, তারা যতই খাঁটি মাল দিয়ে ব্যবসা করুক না কেন, সারা পৃথিবী আজকে এই ইসরায়েলি পণ্যকে বয়কট করেছে। ঠিক কি ঠিক না? কেন? আমার কোরআন তাদেরকে বয়কট করেছে, আমার আল্লাহ তাদেরকে বয়কট করেছে, আমার রাসূল তাদেরকে বয়কট করেছে। সুতরাং তাদের সাথে আমাদের কোনো রকমের আপোষ নেই, তাদের সাথে আমাদের কোনো রকমের লেনদেন নেই আর সম্পর্ক নেই। ঠিক কি ঠিক না? ঠিক। লা ইয়ানালু আহাদিল যালিমিন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। আর আমি বাইতুল্লাহকে করে দিয়েছি মাসাবাতান লিন-নাস ওয়া আমনা। আজকে সারা পৃথিবীর মার্কাজ, কেন্দ্র হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। এটিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য মাসাবা বানিয়েছেন, আমনা বানিয়েছেন, নিরাপত্তার জায়গা এবং ঠিকানা, আশ্রয় নেওয়ার জায়গা বানিয়েছেন। সারা পৃথিবীর সব জায়গায় হাহাকার, কষ্ট, দুঃখ, দুর্দশা, কিন্তু আপনি যখন বাইতুল্লাহ যাবেন, আপনার যদি খুনির আসামিও হয়ে থাকেন, ওইখানে আপনি নিরাপদ, ওইখানে আপনাকে কেউ ধরবে না। যদি আপনাকে খোঁজে, তাহলে হারাম থেকে বের হওয়ার সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে, ওইখানে আপনি নিরাপদ। বাইতুল্লাহর চারপাশে যে টাইলস গুলো আছে, ওটা কি পাথরের? শ্বেত পাথরের টাইলস। গরম যতই বেশি হোক না কেন, 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরেও বাইতুল্লাহ তাওয়াফ করেছি, আলহামদুলিল্লাহ। রোদ যতই প্রখর হোক
ওই শ্বেত পাথর আলহামদুলিল্লাহ কখনো গরম হয় না। সুবহানাল্লাহ। এটা আসতে পেলে মনে হইতেছে আপনাদের কাছে কোনো এই টোনাটুনির গল্প হইতেছে। হ্যাঁ, ইমানদারদের আওয়াজ তো এরকম হওয়ার কথা না। কোরআনের কথা বলতেছি, বাইতুল্লাহর কথা বলতেছি, নবীর কথা বলতেছি, আল্লাহর দুশমনের কথা বলতেছি, সে জায়গায় আপনারা কেমন যেন টোনাটুনির গল্প শুনতেছেন। শ্বেত পাথরের দাম কিরকম আপনার শুনে নিয়েন, ইন্টারনেট নেটে একটু সার্চ দিয়ে দেখেন। আল্লাহ তাআলা তার কোনো না কোনো বান্দাকে দিয়ে আল্লাহর ঈমানদার বান্দাদের খেদমতের জন্য বাইতুল্লাহর চারপাশে এরকম বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও। এই আয়াতের দ্বারা হাজীদের যারা তাওয়াফ করবে খানায়ে কাবার চারপাশে 7 চক্কর ঘোরার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, এই আয়াতের দ্বারা সাব্যস্ত হয়েছে। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করো। কেন? এর উসিলায় তোমার মাকামে ইব্রাহিমের জিয়ারত হবে, সাক্ষাৎ হবে, সান্নিধ্য হবে। কি এই মাকামে ইব্রাহিম? বলে মাকামে ইব্রাহিম আর কিছুই না। মাকাম মানে হলো স্থান, ইব্রাহিম মানে তো ইব্রাহিম, ইব্রাহিমের স্থান। সেখানে ইব্রাহিমের পদচিহ্ন আছে। কি আছে বলেন? ইব্রাহিমের পদচিহ্ন আছে একটি পাথরের উপরে। ওই পাথরটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করে, ওই সময় তো কোনো ময়ের ব্যবস্থা ছিল না, কোনো লিফটের ব্যবস্থা ছিল না। এখন তো মই আছে, লিফট আছে, সুইচ টিপলে যত দূর মন চায় তত দূর যায়, আবার সুইচ টিপলে থেমে যায়, ওইখানে কাজ করতেছে। আর ওই সময় আল্লাহ তাআলা তার কুদরতি লিফট বানিয়ে দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ওই পাথরের উপরে যখন দাঁড়াইতো তো দেয়াল যত উঁচু, পাথর অটোমেটিক আল্লাহর হুকুমে অত উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের পাথর। এই জন্য ইসলামের প্রতিটি জিনিস এটা টোনাটুনির গল্পের মতো না, কাল্পনিক কোনো গল্প না, বাস্তব গল্প। জমজমের কূপ, আল্লাহ রাসূল বলেন তালিকুহু বিআনহারিল জান্নাহ, জমজমের কূপের সংযোগ জান্নাতের নহরের সাথে। সুবহানাল্লাহ। আর এই কারণে এট এ টাইম 10 থেকে 15 লক্ষ মানুষ জমজমের কূপের পানি পান করতেছে, কিন্তু লেয়ারে পানির কোনো অভাব হয় না। এর চেয়ে বড় আল্লাহ তাআলার কুদরত, এর চেয়ে বড় আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার অস্তিত্বের নজরানা আর কি হতে পারে বলেন? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আর আমি ইব্রাহিম এবং ইসমাঈলের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছি। কে বলেন? আল্লাহ। নাকি ইসহাকের কথা বলে নাই? কার কথা বলে নাই? কার কথা বলে নাই বলেন? ইসহাকের কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কয় সন্তান? 2 সন্তান। জোরে বলেন, কয় সন্তান? 2 সন্তান। একজনের নাম কি? ইসহাক, ইসমাইল। ইসহাক। আর একজনের নাম কি? ইসমাইল। ইসমাঈল। ইসহাক আলাইহিস সালাম সারার সন্তান, সে ছিল ফিলিস্তিনে। আর ইসমাঈল আলাইহিস সালাম হাজেরার সন্তান, সে ছিল মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালামের 2 বিবি, এক বিবি থাকতো ফিলিস্তিন, আর এক বিবি থাকতো কোথায়? মক্কায়। মক্কায় ইসমাঈলের আবাসস্থল, আর ইসহাকের আবাসস্থল কোথায়? ফিলিস্তিন। তো জমজমের কূপের খেদমত, মাকামে ইব্রাহিমের খেদমত, বাইতুল্লাহর খেদমত, মসজিদে হারামের খেদমত, এই খেদমতের জন্য আমি ইব্রাহিমের থেকে এবং ইসহাক নয় ইসমাঈলের থেকে অঙ্গীকার গ্রহণ করেছি। কি অঙ্গীকার? তুমি আমার বাইতুল্লাহকে, আমার ঘরকে, আমার মসজিদকে পবিত্র করবে, ঝাড়ু দেবে। সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়া কার নির্দেশ? আল্লাহ। বলেন
সাজে, তার নামের উপাধি কি জানেন? খাদিমুল হারামাইন, মসজিদের ঝাড়ুদার। গান দেখে আসেন। খাদিমুল হারামাইন, মক্কা মদিনার মসজিদের ঝাড়ুদার হলো এই দেশের বাদশা। আপনি আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে দেখেন আল্লাহ আপনাকে কোথায় উঠায়। ঝাড়ু দিয়ে বিনিময় নেওয়া যাবে না, এই জন্য মুয়াজ্জিনদের কোনো তারাক্কি নাই। রাগ করেন না মুয়াজ্জিন। ঝাড়ু দিয়ে যদি পয়সা নেন, ইমামতি করে যদি পয়সা নেন, খুতবাগিরি করে যদি পয়সা নেন, খতিব হয়ে যদি কন্ট্যাক্ট করেন, বেতন বাড়ান যদি কমিটির কাছে বারবার বলতে থাকেন, আপনার জীবনের কোনোদিন উন্নতি হবে না। আপনি ঝাড়ু দেবেন, আপনি ইমামতি করবেন, আপনি আযান দেবেন, আপনি মুয়াজ্জিনি করবেন, যা করবেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আর এলাকার মানুষ, আমি সময় দিতে পারি না, দোকান নিয়ে পড়ে থাকি, আমি সময় দিতে পারি না, মসজিদ ঝাড়ু দিতে পারি না, মসজিদের বাথরুম পরিষ্কার করতে পারি না, এই জন্য যিনি এই কাজে নিয়োজিত আছেন আল্লাহকে খুশি করার জন্য, তার যেন কোনো অসুবিধা না হয়, আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে তার খেদমত করব। এইটা যদি হয় তাহলে যারা ইমামকে পয়সা দেবে, মুয়াজ্জিনকে পয়সা দেবে, খতিবকে পয়সা দেবে, মসজিদের পাশে টাকা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকেও সম্মানিত করবে। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদের ঝাড়ু দেওয়া, মসজিদের খেদমত করা, বাইতুল্লাহর খেদমত করা, এটা হলো নিজের জীবনের উন্নতির একটি আলামত। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ওয়ার রুকআ, যারা রুকু করবে, ওয়াস সুজুদ, যারা সিজদা করবে, তাদের খেদমত করো। ও আমার বান্দা ইব্রাহিম, ও আমার বান্দা ইসমাঈল, আমি তোমাদের দুইজনের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতেছি, যারা মসজিদে আসবে, যারা তাওয়াফ করবে, যারা নামাজ পড়বে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের পদধূলি তুমি তোমার গায়ে মাখো, তাদের খেদমত তোমরা করো, তাদের মসজিদকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এর উসিলায় আল্লাহ তাআলা তোমাকে দামি বানায় দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা মসজিদের খেদমত করার জন্য অঙ্গীকার গ্রহণ করেছেন দুইজন জলিলুল কদর নবীর কাছ থেকে। একজনের নাম ইব্রাহিম, আর একজনের নাম কি? ইসমাঈল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। এরপরে ইব্রাহিম বলল, ওগো আল্লাহ, বুঝলাম আপনি আমার থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, সুতরাং এই যে শহর মক্কা, এই যে শহর মক্কা, এই শহরে কোনো আবাদ হয় না, জমি জমার ভিতরে কোনো উর্বরতা নেই, এখানে কেউ বসবাস করতে চায় না। এক জমজমের কূপ কতটা সাপোর্ট দিতে পারে? কি বলে? শুধু পানির জন্য কয়জন এখানে থাকবে? শুধু জমজমের পানি দিয়ে তো মানুষের জীবন চলবে না। সুতরাং আপনার কাছে আমার নিবেদন, আপনার কাছে আমার প্রার্থনা, ইজআল হাদা বালাদান আমিনা, এই শহরটিকে আপনি সারা পৃথিবীর দামি শহর বানায় দেন, সারা পৃথিবীর সমৃদ্ধশালী শহর বানায় দেন, সারা পৃথিবীর সবচেয়ে বরকতময় শহর বানায় দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য দেখেন আজকে মক্কা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর কিনা বলেন? জি। ওয়ারযুক আহলাহু, এই মক্কায় যারা আসবে, থাকবে, বসবাস করবে, তাদেরকে আপনি মিনাস সামারাতি, আপনার স্পেশাল ফল ফলারি থেকে তাদের রিজিকের বন্দোবস্ত করে দেন। সুবহানাল্লাহ। মক্কায় গেলে দেখেন আমাদের দেশে আপনার আপেলের দাম কত, কমলার দাম কত, মালটার দাম কত, মক্কায় গিয়ে তার অর্ধেক দামে হালিশাটা কিনতেছে। আল্লাহ তাআলা সেখানে সবকিছুর দাম কম। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা মান কাফারা ফাউমাত্তিউহু কালিলা। তবে মক্কায় যারা কাফের হয়ে বসবাস করবে, মক্কায় তো কাফেরও আছে, আছে না নাই? আবু জাহেলের বাড়ি কই? মক্কায়। বলেন না, আবু লাহাবের বাড়ি কই? মক্কায়। এদেরকে কি আল্লাহ মাইরা ফেলবে? কয় না, উমাত্তিউহু কালিলা, ওদেরকেও জীবন যাপন করার জন্য কোনো মতে ব্যবস্থা দেব, কিন্তু অত সুযোগ সুবিধায় তারা থাকবে না।
وأضطروا إلى عذاب النار وبئس المصير মক্কায় একই রেটের আপেল খাবে, একই রেটের চাল গম, খাবার দাবার কিনে কিনে খাবে, কিন্তু ইমানদারদের জন্য একটা আলাদা শান্তি থাকবে অন্তরের ভিতরে। কাফের বেদিন বেঈমান মুনাফিকদের জন্য মক্কায় বসবাস করলেও ফ্যাসিলিটি পাবে কিন্তু মনের শান্তি পাবে না। তদুপরি মৃত্যুর পরে সাথে সাথে কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের কাজ এবং ইসমাঈল দুইজন মিলে সমাপ্ত করলেন, এরপরে তারা দুইজনই দোয়া করলেন, রব্বানা, বলেন না, ربنا তাকাব্বাল মিন্না تقبل منا ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, ঘর নির্মাণের কাজ শেষ হয়ে গেছে, আপনি আমাদের এই নির্মাণকে কবুল করে নেন। নিশ্চয়ই আপনি শ্রোতা এবং সর্বজ্ঞ, সবকিছু আপনি জানেন। রব্বানা, আপনার কাছে প্রার্থনা করতেছে, হে আল্লাহ, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমরা দুইজন বাপ্পাটা ইব্রাহিম আর ইসমাঈল আপনার নিকটে আত্মসমর্পণ করেছি, সুতরাং এই দুই মুসলমানকে আপনি কবুল করে নেন। তাহলে আমরা যে মুসলমান, এই মুসলমান হিসেবে নাম রেখেছেন কে? আল্লাহ। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং সেটাকে স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম থেকে যারা আপনার উপর বিশ্বাস স্থাপন করবে, আপনার কাছে নিজেকে নিবেদন করবে, আপনার কাছে আত্মসমর্পণ করবে, মুসলমান হবে, তাদেরকেও আপনি কবুল করে নেন। ওয়ারিনা মানাসিকানা, এবং আমাকে কুরবানির রাস্তা দেখায় দেন। ওয়াতুব আলাইনা, এবং আমার তওবাকে কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়ালু। সময় শেষ হয়ে গেছে, এই নিয়ে ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা হবে। এই ধারাবাহিকতা থেকেই হজের আলোচনা এবং কোরবানির আলোচনা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক